ইফতার মানে শুধু খাবার নয়, বরং বন্ধুদের সাথে হাসি, গল্প আর একসাথে কাটানো অমূল্য কিছু মুহূর্ত। এই রমজানে আমরা ভাগ করে নিয়েছি আমাদের ভালোবাসা, স্মৃতি আর ইফতারের আনন্দ। চলো এই বিশেষ মুহূর্তগুলোকে একসাথে উপভোগ করি। আমাদের ইফতারের সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আমরা গিয়েছিলাম ক্রাঞ্চ রেস্টুরেন্টে, যেখানের খাবার অলরেডি আমি অনেক খেয়েছি। তো চিন্তা করলাম কেননা ইফতারটা ওদের ওখানে ট্রাই করে দেখি, আর এরপর রমজানের স্পেশাল কিছু মুহূর্ত একে অপরের সাথে ভাগ করে নিই। পুরো ভিডিওটি দেখবে আর তোমাদের বন্ধুদের সাথে কাটানোর মুহূর্তগুলো ছোট ছোট করে হলেও কমেন্টে শেয়ার করবে। মিরপুর ব্রাঞ্চটা আমার বাসার কাছে হওয়াতে আমি আগেই চলে যাই, যেন আমরা সিট একটা ভালো পাই, কারণ যে আগে যাবে সেই একটা ভালো সিট পাবে। যদিও আমাদের আগে থেকে বুকিং দেওয়া ছিল, তারপরেও অনেক সময় এক্সাক্ট ডিজায়ার সিটটা পাওয়া যায় না। গিয়ে দেখে যাক বাবা, পুরোটাই খালি। আস্তে আস্তে সবাই আসা শুরু করছে, অ্যান্ড এরই মাঝখানে আমি আমার কিছু ফুটেজ নিয়ে নিই, পাশাপাশি ওদের অপেক্ষা করতে থাকে এক একজনকে ফোন দিয়ে, ভাই কোথায় কি, জ্যামের কি অবস্থা। সবাই চলে আসার পরে তো রমরমা পরিবেশ, তখন ফুটেজ নিব কি একজন আরেকজনকে পচানোতে ব্যস্ত। যেহেতু আমাদের এখন ডেইলি রাখা হয় না, সো অনেকটা গল্প জমেছিল, সেগুলো করলাম। এরই মাঝে আলহামদুলিল্লাহ আজানের টাইম হয়ে যায়। সো ইফতারিতে আমরা ওদের যে কাপল প্ল্যাটার আছে সেটা নিয়েছিলাম। ওরা সুন্দর করে, যেহেতু আমাদের আগে থেকে 6 জনের অর্ডার দেওয়া ছিল, তাই কাপল প্ল্যাটারগুলো সিঙ্গেল প্ল্যাটারে অনেক সুন্দর করে সার্ভ করে দিয়েছে। ইফতারিটা খেজুরটা মুখে দিয়ে কে চামচ দিয়ে জিলাপি খাবে আর কে হাত দিয়ে জিলাপি খাবে, সেই নিয়ে এক গভীর আলোচনায় চলে গিয়েছিলাম। এরপর ওদের মোমোসটা ট্রাই করে, মোমোসটা কিন্তু মজা ছিল, যদিও একটু আগে সার্ভ করেছিল খাবার, তাই একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। আদারওয়াইজ কোয়ালিটি ভালো ছিল, মজা ছিল। সাসলিকটাও অনেক মজা ছিল, রাইসটা একদম প্রপার কুক ছিল। সব মিলিয়ে আগে যদি কেউ বুকিং দিয়ে যাও, তাহলে তোমাদের কিন্তু ইফতারের যে প্রিপারেশন বা খাবারের মানটা বেটার হয়। তারপরেও ইনস্ট্যান্ট অনেকেই যাচ্ছিল, সেই ক্ষেত্রে খাবারের মান কেমন সেটা তারা বেটার বলতে পারবে। প্ল্যাটারে ছিল একটা ডিপ চপ, জিলাপি, 2টা খেজুর, একটা মোমো, সাসলিক, চিকেন আর ভেজিটেবলস। খাওয়া দাওয়া শেষ করে এরপর শুরু হয় গ্রুপ ফটো সেশন, সিঙ্গেল ফটো সেশন। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড নষ্ট কে করতে পারবে, কার ব্যাকগ্রাউন্ডের অবস্থা 12টা বাজানো যাবে, সেটা মনে হয় ছিল আজকের মূল লক্ষ্য। আমার ব্যাকগ্রাউন্ড নষ্ট করার পর থেকে আমি রিভেঞ্জ মাইন্ড সবার ব্যাকগ্রাউন্ডের 12টা বাজাচ্ছিলাম। এরপরে আমার মাথা ঘোরা শুরু করে, কজ আমার বডিতে এখন চা না হলে কফি দুটার একটা লাগবে। যেহেতু আমি ডেইলি 3, 4, 5 কাপ কফি খেয়ে ফেলি, তাই রোজা রেখে যেহেতু সম্ভব হচ্ছিল না, এই জন্য ইনস্ট্যান্ট তাড়াতাড়ি দৌড়িয়ে চলে যাই একটা চঙের দোকানে আমরা সবাই মিলে গুড়ের চা খেতে। তো চা নিয়ে সেখানেও চায়ের আড্ডা জমে উঠেছিল। আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।